কোচবিহারের শেষ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের পূর্ণাবয়ব ব্রোঞ্জের মূর্তি স্থাপিত হল কোচবিহারে। 1945 সালে মাত্র 2টি বাস দিয়ে কোচবিহারের তৎকালীন মহারাজা জগদীপেন্দ্র নারায়ণের উদ্যোগে কোচবিহারে চালু হয়েছিল কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট। কালক্রমে তার রূপ নেয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম হিসেবে। মূর্তিটি তৈরি করেছিলেন শিল্পী অসিত সাইন। ব্রোঞ্জের এই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 20 লক্ষ টাকা। এই অর্থ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়েছে। মহারাজার মূর্তি স্থাপন হওয়ায় খুশি কোচবিহারের আমজনতা থেকে শুরু করে রাজ পরিবারের সদস্যরা। আমরা সত্যি খুব আনন্দিত এবং খুব খুশি যে দীর্ঘ 80 বছর পর এই সংস্থা প্রতিষ্ঠার প্রায় 80 বছর পরে এবং মহারাজা মৃত্যুর প্রায় 55 বছর পর এই মহারাজার কোচবিহারের অন্তিম মহারাজার মূর্তি স্থাপিত হয়েছে। এটা কোচবিহারবাসীর প্রত্যেকটা মানুষের একটা দাবি ছিল যে কোচবিহারের যে শেষ মহারাজা ছিল জগদীপেন্দ্র নারায়ণ বাহাদুর, তার একটা পূর্ণাবয়ব মূর্তি বসা হোক। তো সেই দাবিকে মান্যতা দিয়ে উত্তরবঙ্গ পরিবহন সংস্থা যে পূর্ণাবয়ব মূর্তিটি বসিয়েছে তাতে আমরা সবাই খুশি এবং আনন্দিত। মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ যথার্থ অর্থেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের স্থপতি। কারণ 1945 সনে তার হাত ধরেই কোচবিহার রাজ্য পরিবহন স্থাপিত হয়েছিল। সেটাই পরবর্তীকালে 1952-তে ভারত সরকার অধিগ্রহণ করে। কোচবিহার রাজ্য যখন মার্জার হয়ে যায় ভারত ইউনিয়নের সঙ্গে তার পরবর্তী সময়ে, এবং 1960 সনে পশ্চিমবঙ্গ সরকারের একটি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের স্বশাসিত সংস্থা রূপান্তরিত হয় এই কোচবিহার রাজ্য পরিবহন, যার নামকরণ হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। ইতিহাস ঐতিহ্যের সঙ্গে এবং কোচবিহার হেরিটেজের সঙ্গে সাযুজ্য রেখে এই মূর্তি স্থাপন করা হলো এবং মহারাজার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করলাম। কোচবিহার সকল কোচবিহারবাসীকে এই মূর্তি উৎসর্গ করা হলো। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।